এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই এখন আমরা রেডি হচ্ছি। কোথায় যাবো বলো তো? রেস্টুরেন্টে। তার কারণ হচ্ছে আমাদের একটা বান্ধবীর বার্থডে ছিল, আমরা সেলিব্রেশন করেছিলাম, তো ওর ট্রিট দেওয়াটা বাকি ছিল। ওইটা তো খেতেই হবে, তাই জন্য আমরা রেডি হয়ে পড়ছি। দেখাচ্ছি, চলো দেখো। তো আমরা এখানে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। এখানে এই মহারানী হচ্ছে লিপস্টিক একবার পরছে আর মুছছে, মানে ডিসাইডই করতে পারছে না যে কোন লিপস্টিকটাও পরবে। আর একজন হচ্ছে হেয়ারস্টাইল করায় ব্যস্ত, একবার এই হেয়ারস্টাইল করে একবার ওই হেয়ারস্টাইল করে। আর আমার আর কি, আমি একবারেই রেডি হয়ে বসে আছি আর এদের কীর্তনগুলো দেখছি। আর ইনি হলেন ওই ব্যক্তি যে আমাদেরকে ট্রিটটা দেবেন। তো গাইস, তোমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কারণ আমরা মেসে থাকি। আশা করি সবার মানে জানা আছে যে মেস লাইফে কি হয়। সো বেশি ভাট না বকে চলো বেরিয়ে পড়া যাক। এবার আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আর রেস্টুরেন্টটা ছিল আমাদের রুমের থেকে প্রায় অনেকটা দূরেই, তাই জন্য আমরা টোটো করে নিয়েছিলাম। এখানে আমরা টোটোতে উঠে পড়েছি যাওয়ার জন্যে। তো এই করতে করতে গল্প মজা করতে করতে আমরা পৌঁছে গেছিলাম রেস্টুরেন্টে। তো ওখানেই আমি চলে যাচ্ছিলাম। আর ভিডিওটা কে করছিল তোমরা গেস করে বলো, তিনজনের মধ্যে কে করছিল? দেন আমি ঢুকে গেলাম রেস্টুরেন্টে। তারপর এখানে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেন বসে ওয়েট করছিলাম কখন খাবার আসবে। আর ভাবছিলাম গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শুধু দেখতেই থাকো। এই মহিলার মনে এত দুঃখ কেন জানো? কারণ চারিদিকে শুধু কাপল দেখছে আর ও সিঙ্গেল, তাই জন্য ও মাথায় হাত চাপড়াচ্ছে। আর কী করবো, দুই বান্ধবী এখানে বসেই ভিডিওই করছি। খাবার তো রাস্তায় এতটাই লেট হচ্ছিলো, আর কি বলবো, কথা বলতে বলতে চলে এলো। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন অ্যান্ড মিক্সড ফ্রাইড রাইস। তো ওইগুলোই যখন আমরা সার্ভ করে নিচ্ছিলাম, ওকেও সার্ভ করে দিচ্ছিলাম। আর বাকি দুজন ওই পাশে বসছে, ওরা খাবার আসতে আর কারোর কথা শুনছেই না, ওরা খাওয়াতেই ব্যস্ত। আর আমরা একটু খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এখানে খাবারটা কিন্তু সত্যিই দারুণ ছিল। যাই হোক, তারপর আমি একটু এখানে চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইসের উপরে। তারপরে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম এখানে। তারপর আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো। মানে খাবার পেলে মানুষকে কতটা ইগনোর করতে পারে, শুধু দেখো। এই দেখো, এই মহিলাকে আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে খাবার, কোনো রিপ্লাই নেই। ভাই, খাওয়ার থেকে চোখই সরাচ্ছে না, মানেটা কি? যাই হোক, একটা কথা বলি, বান্ধবীর টাকায় খেতে এলে না, তখন মনে হয় সব খেয়ে নেবো, কিন্তু যখন খাওয়াটা শুরু হয় না, তখন এই জল খেয়েই পেট ভরে যায়, আর খাওয়ার এনার্জি থাকে না। আমরা মানে শুরু থেকে যেভাবে লাফাচ্ছিলাম, খাবো, আজকে তোর সব টাকা শেষ করব, কিন্তু শেষ অবধি সেটা আর হলোই না, মানে বেশি খাওয়াই গেল না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা বিল পেমেন্ট করে নিচ্ছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম। কমপ্লিট বান্ধবীর ট্রিট দেওয়া। ওখান থেকে বেরিয়ে সোজা আমরা একটা পার্লারে চলে এসেছিলাম, কারণ আমার একটু আইব্রোটা করার ছিল। অনেক দিন ধরেই করবো বলে আর করা হয়নি। তো আজকে যখন বেরিয়েছিলাম, একদম আইব্রোটাও করে এনেছিলাম, করবো ভেবে গেছিলাম। তো ওখানে আমি বসে গেছিলাম আইব্রো করার জন্যে। আর সবাই সাইড থেকে, জানো তো বন্ধু বান্ধবী গেলে কী করে, শুধু ইয়ার্কি করছে। যাই হোক, আমি এখানে বসে গেছিলাম। গাইস, আইব্রো করতে গিয়ে আমার যা অবস্থাটা হয়েছে, এত ব্যথা লাগছিল আর কি বলবো, কিন্তু কিছু করার নেই, শখ করতে তো হবেই। যাই হোক গাইস, টাটা, আজকের মতো এইটুকুই। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।